ইতালির ক্যাপিটাল রোম শহরে ম্যাক্সিমামই সবাই দেখা যায় 2 রুমের বা 3 রুমের ফ্ল্যাট বাসাতে থাকে। তাই ফ্ল্যাটগুলোও খুব বেশি বড় হয় না, 60 বা 70 ফিটের হয়ে থাকে। সব দেশের ক্যাপিটালেই বাসা ভাড়া একটু বেশি, যার কারণে অনেকেই সাবলেট থাকে। আমিও দীর্ঘদিন সাবলেট ছিলাম। আলহামদুলিল্লাহ 5 বছর ধরে একা থাকি। আর এই বছর সামারে বাচ্চাদেরকে আলাদা পার্সোনাল ভাবে যার যার বেড আলাদা করে দেওয়ার চেষ্টা। তাই যেই চিন্তা সেই কাজ। খুব টেনশনে ছিলাম যে কিভাবে বাচ্চাদেরকে আলাদা করব। ভাবতাম ওরা হয়তো কান্নাকাটি করবে, আমার সাথে ঘুমানোর চেষ্টা করবে। তবে আমার ধারণাটা একদমই ভুল ছিল। দুজনের বেড, ম্যাট্রেস সবকিছু আলাদা করে দিয়েছি। আর বাচ্চারাও খুব সুন্দর অ্যাডজাস্ট করে নিয়েছে। এখন থেকে বাচ্চারা যে যার যার বেডে আরাম করে ঘুমিয়ে যায়। এই বছর তো খুব গরম পড়েছিল, আর প্রতি বছরই বাচ্চাদের পাপা গরমের সময় তার মন মতো ফ্যান নিয়ে আসে। এই বছরও সে এই ফ্যানটা কিনে এনেছিল। এইবার সেট আপ করার পালা। এই ফ্যানের পেছনের দিকে বক্স আছে, আর সেখানে ঠান্ডা পানি দিতে হয়। তবে 1-2 দিন যাওয়ার পরে দেখা গিয়েছে যে বক্সের পানিগুলো উপর দিকে আর পাস হচ্ছিল না। পরবর্তীতে বাচ্চাদের পাপা এটা চেঞ্জ করে নিয়ে এসেছে আরেকটা মিনি এয়ার কন্ডিশন। সেটাও পোর্টেবল ছোট এয়ার কন্ডিশন। সরকারিভাবে আমাদের বাসায় প্রায় 2 বছরের মতন বাইরের দিকে কাজ করেছিল, যার কারণে পেছনের দিকে এয়ার কন্ডিশনার মেশিনটাও খুলে ফেলা হয়েছে। আমরা যেহেতু একা থাকি, তাই কারেন্ট, গ্যাস, ইন্টারনেট বিলগুলো আমাদের নিজেদেরই ক্যারি অন করতে হয়। তাই বুঝে শুনে একটু চলার চেষ্টা করি। যতটুকু দরকার ততটুকুর মধ্যেই সীমাবদ্ধ থাকার চেষ্টা করি। আর এভাবেই আমাদের মধ্যবিত্ত পরিবারের সারা বছরের লাইফস্টাইল এভাবেই কেটে যায়। খুব বেশি বিলাসিতাও না, আবার খুব বেশি কৃপণতাও না। সবকিছু ব্যালেন্স ভাবে চলতে পারলেই আমাদের সবার লাইফস্টাইলটা দেখা যায় স্মুথলি চলে যায়। তবে এর মাঝেও আমাদের মধ্যে অনেক স্ট্রাগল করা লাগে, দুঃখ, কষ্ট, আবার আনন্দও আসে। লাইফে অনেস্ট, সৎ এবং স্ট্রাগল করতে পারলে নিজেদের মধ্যে বাড়তি কোনো টেনশন থাকে না, যদি থাকে স্ট্রাগল করার মন মানসিকতা। আর আস্তে আস্তে এই ছোট ছোট স্ট্রাগল গুলা করতে করতেই পার করে দেই আমাদের লাইফের অর্ধেকটা এই প্রবাস জীবনে। ভালো থাকি, খারাপ থাকি, সবসময় বলি আলহামদুলিল্লাহ। এই বছরের গরমটা একটু বেশি পড়েছিল, প্রায় 35 ডিগ্রি ছিল রোমের তাপমাত্রা। আর এখন কিন্তু আস্তে আস্তে গরমটা কমে যাচ্ছে, ঠান্ডা আস্তে আস্তে পড়ার চেষ্টা করছে। ইনফ্যাক্ট এই বছর সেপ্টেম্বর থেকেই দেখা যাচ্ছে 3 দিন পর পর বৃষ্টি পড়া শুরু করেছে। তবে আলহামদুলিল্লাহ সামারটা কাটিয়ে উঠতে পেরেছি। আর বাচ্চাদেরও স্কুল শুরু হয়ে যাবে, আবারও শুরু হয়ে যাবে আমাদের ব্যস্ততম দিনগুলো। বেশ অনেকগুলা সামার ট্যুরের ভিডিও জমা হয়ে গিয়েছে। বেশ কয়েকদিন একটু ঢিলামি দিয়েছিলাম, কারণ বেশ কয়েকটা কাজ একসাথে করার কারণে একসাথে সবকিছু সব দিক দিয়ে ব্যালেন্স করে উঠতে পারছি না। ইনশাল্লাহ ভেরি সুন আস্তে আস্তে সামার ট্যুরের ভিডিওগুলা আপলোড করার চেষ্টা করব। মিনি এয়ার কন্ডিশনটা সেট আপ করতে করতে চলেন আমরা কিচেনে একটু ঘুরে আসি। বাংলাদেশের তরি তরকারি সবকিছুই কিন্তু আমরা বিদেশে পেয়ে থাকি। করলা, লাউ, সিম, ঝিঙ্গা, বাংলাদেশি বেগুন, ঢেঁড়স, মিষ্টি কুমড়া, ধইনা পাতা, কাঁচামরিচ, কিছু কিছু সবজি দেশ থেকে আসে। আর কিছু কিছু দেখা যায় এখানকার বাংলাদেশি ভাইরা ফলায়। যাদের বাসার সামনে গার্ডেন আছে তারা দেখা যায় গাছপালা লাগিয়ে নিজেদের গার্ডেনের খাবার বা সবজি খেতে পারে। সামারের এই 3টা মাস দেখা যায় এই বাঙালি সবজির দামটা একটু কম থাকে। প্রায় সবজিগুলোর দাম দেখা যায় 1.5 থেকে 2 ইউরো কেজি। তাই সামারের এই 3টা মাসই দেখা যায় বাঙালিরা অনেক বেশি বাংলা সবজি খেয়ে থাকে। বিশেষ করে শীতের দিনে করলার দামটা বেশি হয়ে যায়, তাই অনেকে করলা ডিপ করে রেখে দেয়। রান্না চড়িয়ে দিয়ে বারান্দায় চলে আসলাম। বিগত 2 বছরে আমাদের বাসার বাইরের দিক দিয়ে যেই কাজগুলো চলছিল সরকারিভাবে, প্রায় 2 বছর পর সেগুলো শেষ হলো। সবকিছু ওরা গুছিয়ে নিচ্ছিল। প্রায় 2 বছর নেট দিয়ে পুরো বারান্দাটা পুরো বিল্ডিংটা বন্ধ করা ছিল। আর এই 2 বছর পর অনেকটা ফাঁকা পেলাম। মুগ্ধ হয়ে এখন বারান্দার চারপাশটা ভিউটা দেখতে পারি। মেন রোডে গাড়ি চলাচল করার এই ভিউটা প্রায় 2 বছর মিস করেছিলাম। সো যেটা বলছিলাম আর কি, গরমের দিনে বাঙালিদের বাঙালি সবজিগুলা বেশি খাওয়া পড়ে। আমার হাতে দেখতে পাচ্ছেন 2টা বেবি মিষ্টি কুমড়া, খুবই কিউট দেখতে। আর প্রথমবারের মতন এই বেবি মিষ্টি কুমড়া, আর এটা টেস্টও খারাপ না, ভালো। ইতালিয়ান একজনের ক্ষেতের এই মিষ্টি কুমড়াটা একদমই তাজা ছিল। মুরগির মাংস দিয়ে রান্না করেছিলাম এই বেবি মিষ্টি কুমড়াটা। ছুটির এই 3 মাস আমার মেয়েটা আলহামদুলিল্লাহ ভালোই আরবি হরফগুলা শেখার চেষ্টা করেছে। আর এখন তো শীত চলে আসছে, তবে চেষ্টা করব শীতের মধ্যেও যেন ও আরবিগুলা কন্টিনিউ করতে পারে। সামারের স্কুল বন্ধের এই 3 মাসটা দেখা যায় প্রত্যেকটা বাচ্চারাই বিদেশের বাড়িতে প্রত্যেকটা বাচ্চারাই আরবি যে যাই পড়ে না কেন সেটা এগিয়ে যাওয়ার চেষ্টা করে।
আরবির পাশাপাশি অনেকেই অনেক অ্যাক্টিভিটিস স্কুলেও চলে যায় সামার স্কুলে। আমার বাচ্চারাও আগস্ট মাসে 5 দিন আর সেপ্টেম্বর মাসে 5 দিন সামার স্কুলে গিয়েছিল। আর এই মাসে ওদের সামার স্কুলটাও শেষ হয়ে গিয়েছে। জুলাই মাসে সাহিরের নতুন থেরাপিস্ট এসেছিল। বাচ্চাদের রুমে একটা ইলেকট্রনিক পোর্টেবল সিসি ক্যামেরা লাগিয়েছিলাম। সাহিরের থেরাপিস্টটা বা সাহিরের যখন কেয়ার গিভাররা আসে তখন দেখা যায় সেটা অন করে দিলে আমি আরেক রুম থেকে ওদেরকে দেখতে পারি। যদিও ওদের ওপর সম্পূর্ণ ট্রাস্ট আছে, তবে সাহির ওদের সাথে ঠিকমতো কাজগুলো করছে কিনা সেটাই দেখা। তার পাশাপাশি সামারের প্রত্যেকটা বিকালেই দেখা গেছে বাচ্চাদের নিয়ে পার্কে চলে গিয়েছিলাম। তার পাশাপাশি সামারের লাস্ট 2 মাস আমিও নিজেকে সময় দিয়েছিলাম অনলাইনে টিএমএম বাংলা পাতেন্তে ড্রাইভিং এর জন্য থিওরি ক্লাসগুলো টিএমএম পাতেন্টের সাথে যুক্ত হয়ে লাস্ট 2 মাস অনলাইনেই ক্লাসগুলো করার চেষ্টা করেছি। আর এখন শুধু কুইজ প্র্যাকটিস করার পালা। লাস্ট 1 বছর এই লিচেন্সা মিডিয়া করার কারণে ড্রাইভিং কোর্সটা করে উঠতে পারিনি। আর এই 3টা মাস মোটামুটি ভালোই ব্যস্ত সময় পার করেছি। সামনে আরো হয়তো ব্যস্তময় দিন আর কঠিন দিন আসবে। মনে হচ্ছে যেন যত দিন যাচ্ছে তত আমাদের দায়িত্বগুলো আরো বেড়ে যাচ্ছে। তো ইনশাল্লাহ দেখা যাক সামনে কতটুকু আগাতে পারি। আর হ্যাঁ, আমার বিজনেস পেজটা কিন্তু ফলো দিতে একদমই ভুলবেন না। আজকে এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ব্লগে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। লাইক, ফলো, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সামার ট্যুরের ভিডিও নিয়ে খুব শীঘ্রই চলে আসবো আপনাদের মাঝে। ভালো সুস্থ নিরাপদে থাকবেন, আমার ছোট পরিবারটার জন্য দোয়া করবেন। দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং।